বন্ধুরা, সবাইকে ওয়েলকাম अगेन টুইটি আপের ডেলি ব্লগসে। তো আজকে হচ্ছে রবিবার, আর রবিবার কিন্তু হচ্ছে চুটিয়ে রান্না মজা করার দিন। তো অফিস সব ছুটি, এবং প্রথমত সকাল সকাল গিয়ে প্রথমে আমি একটু আরতি পুজো করে নিয়েছি। আর পুজো করে এসে আই এম সো সরি, তোমাদের মাংস দেখতে হচ্ছে, বাট এখনও ভোগ বিলাসে মন ঘুরছে, কী করা যাবে। যাই হোক, রবিবারের দুপুরে রান্না হচ্ছে মাংস। আরও আমি আগে বলবো, কিন্তু তোমাদের আগে দেখিয়ে দিই। এক পাশে মাংস হচ্ছে আর এক পাশে হচ্ছে ভেটকি পাতুরি। এটা হচ্ছে আমার শ্বশুরমশাই, বাবা। আচ্ছা, এখানে হচ্ছে আমি ওনাকে সব কিছু সাজিয়ে গুছিয়ে মানিয়ে দিয়ে এসেছি। প্রথমত হচ্ছে কলা পাতা, তারপর হচ্ছে লেবু, লেবুর পাতা, লঙ্কা, এটা হচ্ছে সর্ষে বাটা, সর্ষের তেল, এবং হচ্ছে দ্য ফিলিং, যেটা হচ্ছে ভেটকি। আচ্ছা, তিনি কিন্তু সকাল সকাল ভেটকি পাতুরি, যেহেতু আমার বানানোর ইচ্ছা ছিল, তিনি ভেটকি পাতুরি খুঁজে নিয়ে এসেছেন আমার জন্য। আর সকালে তো লুচি তরকারি ব্রেকফাস্টে বানিয়েছিলাম। দুপুরে ভাত, কাটা চচ্চড়ি, কুমড়ো দিয়ে ডাল, ভেটকি পাতুরি, এবং ছিল হচ্ছে মাংস। বিকেলবেলা রাধাকৃষ্ণকে কাপড় চেঞ্জ করিয়ে বিকেলের চাটা আমি করতে এসেছি। এবার চাটাও কিন্তু প্রথমবারই করছি আমি শ্বশুরবাড়িতে। এর আগে কিন্তু সময় হয়ে ওঠেনি, তো রবিবারই সময়। যাই হোক, রবিবারের পুরো রান্নাটা আমি করেছি, এবং অবভিয়াসলি শ্বশুর শাশুড়ি তো হেল্প করেইছে, মানে নাহলে হয়তো কিছুই হতো না। এটা হচ্ছে, এই চাটা আমি সেম সেম দুধ আর জল নিয়ে প্রথমে আদা আর তারপর মৌরি দিয়ে আর এলাচ দিয়ে কিন্তু ফুটিয়েছি, ঢাকা দিয়ে যখনই যে কোনো রান্না করা হয় সেটার কিন্তু ফ্রেগরেন্স খুব সুন্দর সেটার মধ্যেই থেকে যায়। তো এই আইডিয়াটা কিন্তু তোমরা ইউজ করতে পারো। আর সবার শেষে চা পাতা দিয়েছি, এবং আমার মনে হয় চাটা সত্যিই খুব ভালো হয়েছিল, আমার মনে হয় সেটা। আর শ্বশুর শাশুড়ি তো বলেইছিলেন খুব ভালো হয়েছে, এবং তোমরাও কিন্তু এরকমভাবে বানিয়ে দেখতে পারো। তোমাদেরও যদি ভালো লাগে কমেন্ট করবে, অথবা তোমাদের যদি কোনো ফেভারিট রেসিপি থাকে, সেটা যে কোনো খাবারে হোক বা কিছু, অবশ্যই কমেন্ট করবে, তাহলে হয়তো নেক্সট রবিবার আমি সেটা বানাবো। এবং রাতের মেনু ছিল হচ্ছে ছোলে আর হচ্ছে গার্লিক নান। ছোলে আমি কিন্তু দেখতেই পাচ্ছ এক পাশে করেই নিয়েছি, আর এই যে নান অন দ্য প্রসেস চলছে। নানের জন্য কিন্তু আবার আমাকে বাবার হেল্প নিতে হয়েছে, কারণ হচ্ছে নান যে দাঁড়িয়ে কন্টিনিউয়াসলি করতে হয় না, শিখতে হয়, সেটা কিন্তু বাবা নিজে থেকেই উঠে এসে বলেছে করে দেবে। আমি কিন্তু বলিনি, তিনি নিজেই উঠে এসে হেল্প করেছেন। যাই হোক, এটা বড় পাওনা। তো তোমরা তো সবাই জানো নান কীভাবে বানাতে হয়, তাও আমি দেখাচ্ছি। প্রথমে হচ্ছে আটাটা বেলে সেটার মধ্যে কিন্তু জল লাগিয়ে তারপর সেটা তাওয়ায় দিয়ে তারপর কিন্তু এক পাশ দিয়ে সেঁকে অন্য পাশটা উল্টো করে এইভাবে সেঁকতে হয়, এবং এটা বাবা দেখতেই পাচ্ছ করছে। নানটা তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর ফুলছে, এবং ব্রাউন স্পটগুলো কিন্তু নানে অনেক সুন্দর লাগে। এবং সবচেয়ে সুন্দর লাগে হচ্ছে নানের ওপর যখন গার্লিক, বাটার, ধনেপাতা এইগুলো দিয়ে কিন্তু ওপরে থাকলে আরও বেশি সুন্দর লাগে। তো সকাল থেকে কিন্তু অনেক খাবার দাবার খেয়েছি বাড়িতে রান্না করে, যার জন্য কিন্তু কারোর শরীর খারাপ হয় না, কারণ এগুলো কিনে খাওয়ার নয়, পুরনো খাওয়ার নয়। বাড়িতে তোমরা যাই রান্না করো না কেন, সেটা সবসময় ফ্রেশ, খুব ভালো কোয়ালিটি, কোয়ান্টিটি সবটাই বেস্ট হবে, খালি একটু যা মেহনত করতে হয়। আজকাল তো আর বাড়িতে রান্নার প্রসেস টোটালি উঠে গেছে, তো এইভাবে কিন্তু রান্নাবান্না করা কিন্তু খুব মজা লাগে। এবং এই যে আমরা রাতে খাচ্ছি, একটু ঘুরে এসে আমার শাশুড়ি মা হচ্ছে সার্ভ করে দিচ্ছে। আর খুব মজা হয়েছে খেতে বসে, আমও খেয়েছিলাম। মানে রবিবার একটা যে ছুটি পাই অফিস থেকে, সেটা কিন্তু দারুণ জমিয়ে আমরা খাওয়া দাওয়াই করেছি। আর ঘুরে এসে কিন্তু এটাই প্রপার একটা ভালো খাওয়া দাওয়া হলো বাড়িতে। ঘুরতে গিয়ে তো খাওয়া দাওয়া হয়েইছিল, এবং আমি তোমাদের সেটা আমার কালিম্পং ব্লগে দেখিয়েওছিলাম। আর হচ্ছে একটুখানি বাইরে বেরিয়েছিলাম, এবং এখানে হচ্ছে এখনও আমাদের বিয়ের ছবি কিন্তু সিলেক্ট করা, অ্যালবাম বানানো হয়নি। তো একটা ছবি আমার যেটা অনেক সুন্দর লেগেছে, সেটা আমি তোমাদেরকেও শেয়ার করছি। এই ছবিটা হচ্ছে আমাদের নন বেঙ্গলি অনুযায়ী প্রথমে হচ্ছে মালা বদল হয়, বাঙালিদের বিয়ের সময় হয়। যাই হোক, প্রথমে যখন ছেলে বিয়ে করতে এসে তার আরতি করে এভাবে মালা বদল করতে হয়, এবং রাস্তায় কিন্তু হাঁটতে বেরোনোর সময় এই যে সফট টয়,
র্যাবিট একটা। আমার কিন্তু খুব সুন্দর লেগেছিল। খুব সুন্দর নরম এবং খুব সুন্দর আর কিউট দেখতে। এবং আমার অফিসে কিন্তু হাড় মাস জ্বালিয়ে খাটা টাকার আমি একটা র্যাবিট কিনেছি। যাই হোক, দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। বাই।